আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি দাব্বাতুল আর্থ সম্পর্কে। দাব্বাতুল আর্থ দেখতে কেমন হবে, দাব্বাতুল আর্থ কোথায় থেকে বের হবে এবং দাব্বাতুল আর্থ অর্থ কি। আজকের ভিডিওতে আপনারা দাব্বাতুল আর্থ সম্পর্কে সবকিছু জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করবে। আর আর্থ অর্থ হচ্ছে ভূমি, ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। কিয়ামতের আগে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে দাব্বাতুল আর্থ নামক এক অদ্ভুত জন্তু বের হবে এবং পুরো পৃথিবীতে বিচরণ করবে। এটিকে কিয়ামতের বড় আলামতের একটি গণ্য করা হয়। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য উঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জন্তুটি বের হবে। তওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এ কথাটি চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি কিয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ বিষয়ে যে মানুষ আমার নিদর্শন সমূহকে বিশ্বাস করত না। নমল 82 নম্বর আয়াত। ইবনে কাসির বলেন, আখিরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। তাফসীর ইবনে কাসির। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন, আয়াতে উল্লিখিত কোরআনের বাণীটি হবে তার কথা, অর্থাৎ الناس كانوا بآياتنا لا يوقنون। এ বাক্যটি যে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনানো হবে মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষ আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেন, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংগঠিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সেই সময় এসে গেছে, আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আর্থ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে আলোচনা এসেছে। সেসব পর্যালোচনা করলে দেখা যায় এর ভিতরে অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অদ্ভুত এই প্রাণী কিছুটা উটের মতো হবে, পা হবে 4টি, মাথা হবে ঘোড়ার মতো, চোখ হবে শুকুরের মতো, কান হবে হাতির মতো, নাক হবে উট পাখির মতো, বুক হবে সিংহের মতো, রং হবে নিকরের মতো, কপাল হবে ভেড়ার মতো, ঘন পশম বিশিষ্ট হবে, মানুষের মতো চেহারা হবে। ফাতহুল কাদির। এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বললেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখতে পারতাম। তাফসিরে কুরতুবী। জন্তুটি 3 বার বের হবে। প্রথমে বের হবে কাবা শরীফ থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবাঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরো কথা বর্ণিত আছে। সব মিলিয়ে আমরা বলবো মক্কা শরীফ থেকে দাব্বাতুল আর্থ বের হবে, অতঃপর সমগ্র পৃথিবী ভ্রমণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আর্থ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে, অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছো, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা একটি ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। সুনাদে আহমদ, সিলসিলায় সহিহা, হাদিস নাম্বার 322। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দাব্বাতুল আর্থ বের হবে, তার সাথে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং সুলাইমান আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দিবে। লোকেরা খানার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। সুনাদে আহমদ, হাদিস নাম্বার 7924। তাই আসুন ভাই, আমরা আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।